Hello everyone, Assalamu alaikum. Welcome to my another video and welcome to my channel Mathucho's World. তো আজকে আমি পুডিং বানানোর রেসিপিটা আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। যারা একদমই পুডিং বানাতে পারেন না, অবশ্যই তারা আমার এই রেসিপিটা ফলো করে ঠিক এতটা সুন্দরভাবে একটা পারফেক্ট ক্যারামেলের সাথে এরকম পুডিং বানিয়ে ফেলতে পারবেন। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর জাস্ট দেখুন কতটা সফট হয়েছে, আবার বেশি সফট কিন্তু হয়নি যে একদম গলে পড়ে যাবে। তাহলে চলুন এই পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এর আগেও আমি আমার চ্যানেলে অনেক ধরনের পুডিংয়ের ভিডিও দিয়েছি, তবে একবার শেয়ার করা হয়েছিল ডিটেলস রেসিপি, সেটা ছিল কাপ পুডিং। তো আসেন আজকে আপনাদেরকে মোল্ড পুডিং বানিয়ে দেখি। তো এই পুডিংটা হবে 4টা ডিমের। তো আমি প্রথমে 4টা ডিম ভেঙে এই বোলটার ভিতরে নিয়ে নিচ্ছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইব হলেই ইনশাল্লাহ আমার 14,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। তারপরে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তারপরে এখানে আমি আমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে থাকবেন। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যাদের কাছে হ্যান্ড বিটার আছে তারা অবশ্যই হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন। তারপরে এখানে দুধ জ্বালিয়ে নিচ্ছি। 4টা ডিম অনুযায়ী এখানে দুধ দিব 2 কাপ, আর এই 2 কাপ দুধকে 1 কাপ দুধে পরিণত করব ঘন করে। দুধটা ঘন না হলে কিন্তু পুডিংয়ের টেস্টটা সেরকম ভালো আসবে না। তারপরে এখানে ক্যারামেল বসিয়ে নিয়েছি। ক্যারামেলের জন্য কিছুই না, শুধু 3 থেকে 4 চামচ চিনি আর 2 চামচ পানি দিলেই হয়ে যাবে। এটাকে অনবরত মিক্স করতে হবে, না হলে এটা পুড়ে যাওয়ার চান্স আছে। যারা ভালো পুডিং বানাতে পারে, হয়তো বা আমার মতো সমস্যা হয়ে থাকে, এই যে যখনই ক্যারামেলের কালারটা ঠিক এরকম হয়ে যাবে তখনই আপনারা বুঝে নেবেন যে পারফেক্ট একটা ক্যারামেল রেডি হয়ে গেছে। তখনই চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে। যারা আমার মতো পারফেক্ট পুডিং বানাতে পারে তাদের হয়তো বা ঠিক আমার মতো এরকম জ্বালা হয়ে থাকে। এই যে আমি আমার বড় বোনের বাসায় এসে পুডিং বানাচ্ছি, যখন যেই আমাকে দেখে সেই আমার বলে এই পুডিং খাওয়া, এই পুডিং বানা, ঠিক এরকম। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা স্মুথ হয়েছে মিক্সচারটা। এখন এই মিক্সচারে আমি দুধ ঢেলে দিব। এই দুধটা কিন্তু খুবই ঘনভাবে জ্বালিয়ে নিতে হয়েছে। দুধের সাথে মিক্সচারটা অনেক ভালোভাবে মিক্স করে তারপরে এই যে ঢেলে দিচ্ছি পুডিংয়ের মোল্ডে। তারপরে এই যে প্যানে বসিয়ে দিয়েছি অল্প পানির ভিতরে স্ট্যান্ড বসিয়ে। তারপরে কিন্তু খুবই সাবধানে পুডিংয়ের মোল্ডটা উল্টা করে প্লেটে বসিয়ে এই যে সুন্দর পুডিংটা তৈরি করে ফেলেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।